আছে ইন নিউট্রাল ডাইরেক্ট ট্রান্সফর্মার এস ডাইরেক্ট রিলের মাত্রা আউট ক্যাপাসিটার হয় ট্রান্সফর্মার ফেজ গেছে ক্যাপাসিটার হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। এখানে আউট তিনটা, পজিটিভ সাইড, নেগেটিভ, পজিটিভ। এটা হচ্ছে ব্যাটারি সাবজেক্ট পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ ডাইরেক্ট লোড হয়ে গেছে, আর পজিটিভটা আর একটা রিলের ইন হয়েছে, ইন হয়ে সার্কিটের এখানে গেছে। তারপরে হচ্ছে দুটা লাইটে গেছে। তোমার হচ্ছে আউটপুট, এই সাদা তারটা আউটপুট ডাইরেক্ট এখানে গেছে। ইনপুটটা হচ্ছে, ইনপুট হলো রিলেট এই জায়গা থেকে আসছে, লোডের ইনপুট এটা, সরি আউটপুট। এবং কি লাইটের যে অন্যান্য কানেকশন, এটা সার্কিটের জ্যাকের মাধ্যমে আপনার জি জি যেটা এটা হচ্ছে সবুজটা অর্থাৎ চার্জ চার্জ। এরপরে যেটা হচ্ছে এফ এফ না সরি, জি যেটা ওটা হচ্ছে তোমার সবটির নেগেটিভের সঙ্গে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে মানে এফ এফ হচ্ছে হচ্ছে পাওয়ার। এখানে হয়তো উল্টোপাল্টা হতে পারে। এম হচ্ছে এর পাশে দ্বিতীয়টা, মেন এটা হচ্ছে কন্ট্রোল। এটা তোমার সি হচ্ছে চার্জ। যাই হোক, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে ডায়োড ব্যবহার হয়েছে, 63 ভোল্ট 16 মাইক্রোফ্যারাড। এটা এটা আর একটা ট্রান্সফর্মার ব্যবহার হয়েছে। এই ট্রান্সফর্মার আউটপুট হচ্ছে আউটপুট দুইটা সার্কিটের এই জায়গা লাগিয়েছে ডায়োড। ধরুন কি এই তোমার পজিটিভ নেগেটিভ নিয়ে ডিলেটা অন করা হয়েছে। এটা তোমার এই একই সুইচ থেকে ইউজ করা হয়েছে এই ট্রান্সফরমারটা। আর এটা 50 ভোল্ট না 470 মাইক্রোফ্যারাড বড় ডায়োড ব্যবহার করা হয়েছে।